হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে যেটা বলার বিষয় সেটা হচ্ছে ভিডিওটা পুরো অবধি দেখো, স্কিপ করো না, কেননা ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে একটা কুকিং রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক তাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। প্রথমত যেটা লাগছে মেনলি ব্রকলি, এবং সেই সাথে লাগছে ক্যারট অর্থাৎ গাজর, এবং সেই সাথে লাগছে ক্যাপসিকাম অর্থাৎ বেল পেপার। বেল পেপার আমি এখানে যে সবুজ বেল পেপার আছে সেটা দিয়ে বানিয়েছি। তোমরা মার্কেটে যেরকম অ্যাভেলেবেল থাকে, অনেক সময় রেড বেল পেপার অথবা ইয়েলো বেল পেপারও পাওয়া যায়। তো চাইলে তোমরা এগুলোকেও অ্যাড করতে পারো, কেননা এগুলোর নিউট্রিশন ভ্যালু কিন্তু ভীষণই ভালো। এবং সেই সাথে এখানে তোমরা চাইলে, আমি বেবিকর্ন অ্যাড করিনি, তোমরা চাইলে তোমাদের কাছে যদি হাতের কাছে বেবিকর্ন অ্যাভেলেবেল থাকে তো তোমরা বেবিকর্ন চাইলে এখানে অ্যাড করতেই পারো। এবং সেই সাথে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে বিনস অ্যাড করেছি। তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে। আমি তোমাদের সাথে ব্রকলির কিছু গুণাগুণের কথা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। ব্রকলির কিন্তু নিউট্রিশন ভ্যালু খুবই ভালো, এবং ব্রকলিতে যেহেতু ভিটামিন এ, ভিটামিন সি থাকে, যার কারণে কিন্তু এটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে কিন্তু আমাদের ইমপ্রুভ করে। রিচ সোর্স অফ ভিটামিন সি থাকে, যার কারণে কিন্তু এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ইমপ্রুভ করে। অর্থাৎ ব্রকলির স্যুপ যদি খাওয়া যায়, অথবা ব্রকলির স্যালাড বা সটে করে যদি খাওয়া যায়, বা রোস্ট করে যদি খাওয়া যায়, প্রচুর কিন্তু তার নিউট্রিশন ভ্যালু পাওয়া যাবে। আমি আজকে রেসিপিতে যেটা করেছি সেটা হচ্ছে এই সমস্ত সবজিগুলোকে অ্যাড করেছি। আমরা যারা ওয়েট লস করতে চাইছি, স্পেশালি তাদের কথা ভেবে, ওয়েট লস করতে চাইছো যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ভেজিটেবলসের স্যালাড বা সটে করে যদি এরকম খাওয়া যায়, তবে কিন্তু তার উপকারিতা প্রচুর পাওয়া যাবে, ওয়েট লস হবে। কেননা এটাতে আছে ফাইবার কন্টেন্ট রয়েছে, এবং সেই সাথে কিছু ভিটামিন, ইম্পর্টেন্ট কিছু ভিটামিন রয়েছে, স্পেশালি ভিটামিন এ এবং ভিটামিন সি। ভিটামিন এ থাকার কারণে কিন্তু আমাদের আই হেলথকেও ইমপ্রুভ করে, ভিটামিন সি থাকার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেমকেও বুস্ট করে। এবং সেই সাথে এটা কিন্তু ইকুয়ালি এটার ভ্যালু আছে যাদের হার্ট ডিজিজ রয়েছে বিভিন্ন রকম, অর্থাৎ যাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম রয়েছে, ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা কিন্তু প্রতিদিন ব্রকলি কনজিউম করতে পারে, কেননা ব্যাড কোলেস্টেরলকে কিন্তু রিডিউস করে। এটাতে প্রচুর মাত্রায় ফাইবার রয়েছে, এবং সেই সাথে রয়েছে পটাশিয়াম রয়েছে, এবং কয়েকটা ইম্পর্টেন্ট ভিটামিন রয়েছে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকার কারণে কিন্তু আমাদের স্কিন হেলথকেও কিন্তু ইমপ্রুভ করে। অর্থাৎ ব্রকলি আমাদের স্কিন হেলথকেও ভালো রাখে, সেই সাথে আমাদের হার্টের বিভিন্ন ডিজিজের রিস্ককে কিন্তু তার কমিয়ে আনে। এবং সেই সাথে যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের ব্লাড প্রেশারের মাত্রা বেশি, ব্লাড প্রেশারকে কিন্তু রক্তে ব্যালেন্স করতে হেল্প করে। এবং এটা যারা ওয়েট লস করতে চাইছে তারা কিন্তু প্রতিদিন আমরা কনজিউম করতে পারি, যেহেতু এটাতে লো ক্যালোরিজ রয়েছে। তো এটা স্যালাডে তোমরা খেতে পারো, সটে করে খেতে পারো, রোস্ট করে খেতে পারো। আমি এখানে যেভাবে এটা বানিয়েছি সেটা হচ্ছে, এখানে কিছুটা বাটার নিয়েছি, অথবা এটা চাইলে তোমরা কিন্তু অলিভ অয়েলেও করতে পারো, 1 টিস্পুন মতন অলিভ অয়েল অ্যাড করতে পারো, অথবা সানফ্লাওয়ার অয়েলেও এটা করতে পারো যদি অলিভ অয়েল না থাকে, অথবা এটা বাটারেও করতে পারো। ভেজিটেবলসগুলোকে দিয়ে দেবে, দেওয়ার পর কিন্তু এটা ওপর থেকে গোলমরিচ আর সামান্য সল্ট ছড়িয়ে এটাকে সটে করে নিতে পারো। এভাবে খেতে পারো, প্রচুর উপকারিতা পাবে। এবং মর্নিংয়ে যদি এরকম একটা স্যালাড খাওয়া যায়, অথবা এটা কিন্তু ওই 12টার সময়ও স্যালাড হিসেবে এটা খাওয়া যেতে পারে। তো এটার তো প্রচুর উপকারিতা তো আছেই, এবং সেই সাথে যে সবজিগুলোকে আমি অ্যাড করেছি এগুলোরও কিন্তু নিউট্রিশন ভ্যালু ইকুয়ালি মারাত্মক রকমের ভালো। তো চাইলে তোমরা সেগুলোকেও অ্যাড করতে পারো ব্রকলির সাথে। এবং বেবিকর্ন যদি তোমরা পাও, তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে বেবিকর্নও চাইলে কিন্তু এটাতে অ্যাড করতে পারো। তো সেই সাথে আমরা যারা ওয়েট লস করছি,
আমাদের কিন্তু যেহেতু এটাতে পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে অল্প মাত্রায়, যার কারণে কিন্তু এটা আমাদের মেটাবলিজম রেটকেও কিন্তু বৃদ্ধি করে, আমাদের মেটাবলিজম রেটকে কিন্তু বৃদ্ধি করে, যার কারণে কিন্তু আমাদের খাবার সহজেই ডাইজেস্ট হয়। র ব্রকলিও খেতে পারি এবং আমরা বয়েল করেও ব্রকলি খেতে পারি, এভাবে সটে করেও খেতে পারি, কেননা সবকটারই কিন্তু নিউট্রিশন ভ্যালু ইকুয়ালি রয়েছে। এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, তবে ভেজিটেবলসগুলোকে কিন্তু খুব বেশি কুক করব না, এগুলো যতটা সম্ভব পারবো র রাখারই চেষ্টা করব। অ্যাকচুয়ালি এটাকে সটে করে নিলেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।